জুমার দিনকে ইসলামে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। সহিহ হাদিসে এর অনেক ফজিলত বর্ণিত হয়েছে। নিচে সহিহ হাদিস থেকে 3টি গুরুত্বপূর্ণ ফজিলত তুলে ধরা হল। ১. সর্বশ্রেষ্ঠ দিন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য ওঠার দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হল জুমার দিন। এই দিন আদম আলাইহিসসালাম সৃষ্টি হয়েছিলেন। এই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল। এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছিল। আর কিয়ামতও ঘটবে জুমার দিনেই। সহিহ মুসলিম হাদিস 854। ২. জুমার দিনে বিশেষ মুহূর্ত মানে দোয়া কবুলের সময়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটি বিশেষ সময় রয়েছে, যে সময়ে কোনো মুসলিম দাঁড়িয়ে নামাজ আদায় করতে করতে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করলে আল্লাহ তাকে অবশ্যই দান করবেন। সহিহ বুখারী হাদিস 935, সহিহ মুসলিম হাদিস 852। ৩. গুনাহ মাফের সুযোগ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করল, তারপর জুমার নামাজে আসল, খুতবা মনোযোগ সহকারে শুনল ও চুপ রইল, তার এই জুমা থেকে পরের জুমা পর্যন্ত এবং অতিরিক্ত 3 দিন সহ তার গুনাহ মাফ করা হবে। সহিহ মুসলিম হাদিস 857। সংক্ষেপে জুমার দিনের প্রধান ফজিলত হল: ১. এটি সর্বশ্রেষ্ঠ দিন। ২. দোয়া কবুলের বিশেষ মুহূর্ত রয়েছে। ৩. এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত গুনাহ মাফ হয়।